বাঁকুড়া ইউনিভার্সিটি ইউজি ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসই সোশ্যোলজির শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে ডিএসসি কোর্সের অন্তর্গত সোশ্যোলজি সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসই সোশ্যোলজির সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে ডিএসসি কোর্সের অন্তর্গত সোশ্যোলজি সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। কোন কোন বিষয়ে কীভাবে পড়তে হবে প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। তো দেখে নেওয়া যাক সম্পূর্ণ তথ্য। তো দেখো, শুরুতেই যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, আমাদের সিলেবাস হচ্ছে দুটো। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, ক নম্বর দিয়ে আমরা সেই 1 নম্বরের সিলেবাসটা আলোচনা করব। নিচে আরও একটা সিলেবাস রয়েছে। তো ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হওয়ার যে তথ্য, তোমাদের এই দুটো সিলেবাস থেকে যে কোনো একটা সিলেবাস পড়তে হবে। কথা ক্লিয়ার? তো যার যে সিলেবাস সেই সিলেবাসটা তোমরা পড়বে। প্রথমের যে সিলেবাস সেটা হচ্ছে ভারতের সমাজ। তো প্রথম যে সিলেবাস সেটা ভারতের সমাজ, এখান থেকে পড়তে হবে একটি বহুবচন সমাজ হিসেবে ভারত, ধর্মীয়, ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্য, তাদের যে ঐক্য এবং বৈচিত্র্য, মহান ঐতিহ্য এবং সামাজিক ঐতিহ্যের মধ্যে ঐতিহ্যগত এবং আধুনিক সমন্বয়। অর্থাৎ ভারতে আমরা বিভিন্ন ধর্ম দেখতে পাই, তো সেই ধর্মগুলো পড়তে হবে। বিভিন্ন সংস্কৃতি দেখতে পাই, তো সাংস্কৃতিক বিষয়গুলো দেখতে হবে। মূল্যবোধ 2 নম্বর থেকে পড়তে হচ্ছে তোমাদের ভারতের পরিবার, আত্মীয়তা এবং বিবাহ সম্পর্কে, তার পরিবার, আত্মীয়তা এবং বিবাহের যে ফর্ম বা ধর্ম, তাদের যে প্রকারভেদ, তার পরবর্তী এইটুকু বিষয়ের যে এবং যৌথ পরিবারের বৈশিষ্ট্য, এদের যে সুবিধা অসুবিধা, এদের যে পরিবারের পরিবর্তনগুলি, এই সমস্ত বিষয়। তো সিলেবাস 1টা তোমরা এখান থেকে একটু দেখে নাও। এবার এখান থেকে সিলেবাস 2 অর দিয়ে বা অথবা, এই অথবা তোমাদের আরও একটা সিলেবাস রয়েছে যার নাম হচ্ছে ভারতে সামাজিক সমস্যা। এটা হচ্ছে আমাদের ভারতের সামাজিক সমস্যা 1, ঠিক আছে। সিলেবাস নাম্বার 2, এটা অর দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তো যার যে সিলেবাস সেই সিলেবাসটা তোমরা দেখবে। এখান থেকে প্রথমে পড়তে হচ্ছে দরিদ্র বা দারিদ্রতা, এখান থেকে ধারণা এবং মাত্রা, দারিদ্র্যের যে ধারণা, তাদের যে মাত্রাগুলি, এদের কারণ এবং পরিণতি, উপশম, জন্য কৌশল এবং দারিদ্র্য, এই সমস্ত বিষয় দেখে নেবে। 2, 3, 4, 5 এই কয়েকটা বিষয় হচ্ছে সম্পূর্ণ সিলেবাস। কোন কোন বিষয় কীভাবে পড়বে, কোথাকার অংশ কোনটা, তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করলাম। এবার দেখো, পরবর্তীতে তোমরা যদি চাও যে স্যার আমাদের একদম হুবহু 2 নম্বরের প্রশ্ন আর 5 নম্বরের প্রশ্ন আর 10 নম্বরের প্রশ্নগুলি বলে দেন, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ওই বিষয়টার জন্য কমেন্টে জানাতে হবে। কমেন্ট আসলেই তবে কিন্তু আমরা সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। ডেসক্রিপশন বক্স, যেখানে ফিফথ সেমিস্টারের অন্যান্য সাজেশনগুলি লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলে অবশ্যই নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।